তো আজকে আমরা ম্যাথের যে টপিকটা পড়বো এটা হচ্ছে মূলত মেন্টাল অ্যাবিলিটির একটা টপিক। তো টপিকটা হচ্ছে কোডিং ডিকোডিং, মানে আপনাদের যে কোর্স প্ল্যান দেওয়া হয়েছিল এই মাসের কোর্স প্ল্যান, যদি আপনারা কোর্স প্ল্যান ফলো করে থাকেন সেই হিসাবে আজকে কোডিং ডিকোডিং আসার কথা। তো এই টপিকটা ভালো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। মানে এটা আপনার বিসিএস প্রিলি রিটেন দুই জায়গাতে আছে, কোডিং ডিকোডিং বিসিএস প্রিলি রিটেন দুই জায়গাতে আছে। এখানে মূলত আপনার বিভিন্ন ধরনের এই যে অক্ষর আছে, মানে বাংলা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা থেকে আসে। মানে ইংলিশের যে লেটার গুলো আছে সেই লেটার গুলো হচ্ছে দিয়ে বিভিন্ন ধরনের কোডিং করা হয়, ডিকোডিং করা হয়। তো আমরা আজকে শিখবো হচ্ছে কোডিং ডিকোডিং। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে এটা মেন্টাল অ্যাবিলিটির টপিক। তো আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে কোডিং এন্ড ডিকোডিং, মানে আমরা কোডিং করব তারপর এটাকে আবার ডিকোডিং করব। কোডিং আর হচ্ছে ডিকোডিং। কোডিংটা মূলত হচ্ছে কি, আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি কিছু একটা লিখলেন, লেখার পরে যদি লিখেন তাহলে সেটা হচ্ছে কোডিং। ধরেন আপনি ধরলেন, উদাহরণ আমি বলি যে আপনি ধরলেন যে এ সমান হচ্ছে 5, এটা আপনি এমনি ধরে নিলেন এ সমান হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আপনার কোডিং হলো। এখন পরবর্তীতে যদি আপনার এই এটা কোথাও অ্যাপ্লাই করা হয়, যদি এই এটা কোথাও অ্যাপ্লাই করা হয় তখন এর মান 5ই ধরা হবে, কারণ আপনি এটাকে 5 হিসাবে কোডিং করেছেন। কোডিং আমরা কেন করি? জাস্ট একটা তথ্যকে চেঞ্জ করার জন্য, বা একটা তথ্যকে আমরা কি করি, মানে অন্যভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এগুলো করি। তবে এইগুলো সাধারণত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড বা বিভিন্ন ধরনের কোড নাম্বার এগুলো তৈরি করতে আর কি এগুলো বেশি কাজে লাগে। তো এই কোডিং ডিকোডিং করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে আমরা হচ্ছে দুইটা অর্ডারে এ বি সি ডি, মানে এ থেকে জেড পর্যন্ত এগুলো আমরা প্রথমে শিখবো। এ থেকে জেড পর্যন্ত যে লেটার গুলো আছে সেই লেটার গুলোকে আমরা হচ্ছে দুইটা অর্ডারে সাজাবো। তো আজকে পুরো ক্লাসে আমাদের এই জিনিসটা দরকার হবে। তো যদি আমি এ থেকে জেড পর্যন্ত সাজাই, ধরেন এ সমান হচ্ছে 1, এটা হচ্ছে আমরা প্রথম যে অর্ডারটা সাজাচ্ছি সেটা হচ্ছে ফরওয়ার্ড অর্ডার। আমাদের কোডিং ডিকোডিং করার জন্য এই জিনিসটা খুবই জরুরি। আমাদের হচ্ছে ফরওয়ার্ড অর্ডার আর হচ্ছে রিভার্স অর্ডার, এই দুটো জিনিস আমাদের লাগবে। তো ফরওয়ার্ড অর্ডারে যদি আমরা এ বি সি ডি সাজাই তাহলে আমরা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সাজাবো। তো প্রথমে হচ্ছে আমরা ধরলাম এর মান হচ্ছে 1, মানে এ যেহেতু 1 থেকে শুরু, তারপর হচ্ছে বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3। আপনারা এইভাবে করে জেড পর্যন্ত লিখবেন। অবশ্যই লিখতে হবে এটা, কারণ লিখলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। তো এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3, ডি এর মান হচ্ছে 4। এইভাবে করে আপনারা একেবারে জেড পর্যন্ত লিখবেন সবাই। পরে বুঝতে পারবেন এগুলো কত কাজে লাগবে, না লিখলে কিন্তু সমস্যা হবে। তো সবাই লিখে ফেলেন। এফ সমান 6, জি সমান 7, এইচ সমান 8, আই সমান 9, আর জে হচ্ছে 10। এইভাবে করে আপনারা একেবারে জেড পর্যন্ত লিখেন খাতার মধ্যে, সবাই জেড পর্যন্ত লিখেন। তারপর হচ্ছে কে সমান 11, এল সমান 12, এম সমান 13, এন সমান 14, ও সমান হচ্ছে 15, পি সমান হলো 16। তো এইভাবে করে যদি আপনি হচ্ছে লিখেন তাহলে সুবিধা হবে। তো আপনারা হচ্ছে এইভাবে জেড পর্যন্ত লিখেন, আমি আর লিখছি না আর কি। তো আমি হচ্ছে রিভার্স অর্ডারটা লিখবো। ফরওয়ার্ড অর্ডারটা আপনারা জেড পর্যন্ত লিখে নেন তাড়াতাড়ি করে। এরপর আমি হচ্ছে রিভার্স অর্ডারটা লিখবো। তো রিভার্স অর্ডারটা হচ্ছে কিছুই না, এখানে হচ্ছে আমরা উল্টা করে বর্ণমালাগুলোকে সাজাবো। অর্থাৎ আমরা হচ্ছে এখানে এটাকে ধরেছি 1, আর ওখানে ধরবো হচ্ছে জেডটাকে ধরবো হচ্ছে 1। আমরা এখানে শুরুতে কি করেছি, এটাকে 1 ধরেছি, আর রিভার্স অর্ডার আমরা হচ্ছে জেডটাকে 1 ধরবো। জেডটা 1 হবে, তারপর হচ্ছে উল্টা সাজাবো। তারপর হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে 2 হবে। তারপর এক্স হবে 3, তারপর হচ্ছে ডাব্লিউ হবে 4, ডাব্লিউ হবে 4। তো এইভাবে করে হচ্ছে আমরা দেখবো যে মানে এ সমান আসবে 26। আবার আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, মানে আপনাদের ইচ্ছা, আপনারা লিখতে পারেন এভাবে। এ হচ্ছে 26, তারপর হচ্ছে বি হচ্ছে 25। এভাবে করে লিখলেও একই রকম জিনিস আসবে। মানে আমরা বলতে পারি উল্টা করে যদি আমরা সংখ্যাগুলো ধরি, মানে এ এর মান হচ্ছে 26, তাহলে বি এর মান হচ্ছে 25, সি এর মান হচ্ছে 24, ডি এর মান হচ্ছে 23। এভাবে করে যদি আমরা উল্টা করে আসি তাহলে দেখা যাবে যে জেড সমান আসবে 1, জেড সমান আসবে 1। আবার আমরা এইভাবে লিখতে পারি জেড সমান 1, ওয়াই সমান 2, এক্স সমান 3, ডাব্লিউ সমান 4, বি সমান 5,
তো উল্টাটা হচ্ছে আমাদের ঝামেলা হতে পারে, এটা হচ্ছে আমরা একটু ভালো করে খাতার মধ্যে লিখি। তো তারপর হচ্ছে ইউ সমান হচ্ছে 6, তারপর হচ্ছে টি সমান, আমি এখানে উল্টা লিখেছি মেবি, আগে হচ্ছে ভি, আচ্ছা ঠিক আছে, ইউভি ডাব্লিউ এক্স, ইউর আগে আসবে টি, টি এর আগে আসবে এস, টি সমান হবে 7, এস সমান হচ্ছে 6। তো এইভাবে করে আপনারা হচ্ছে উল্টা করে এ পর্যন্ত যাবেন, এ পর্যন্ত গিয়ে আপনারা খাতার মধ্যে এ পর্যন্ত লিখবেন। আচ্ছা, তো আপনারা এইভাবে করে এ পর্যন্ত যান, ভুল যেন না হয়। এটা হচ্ছে 8, আমি 6 ভুলে 6 হয়ে গেছে। আর সমান হচ্ছে 9, কিউ সমান হচ্ছে 10, তারপর হচ্ছে পি আছে, পি সমান হচ্ছে 11, ও আছে, ও সমান হচ্ছে 12, এন আছে, এন সমান 13, এম সমান 14, এল সমান 15। আচ্ছা, তো এখান থেকে আমরা মাঝখান থেকে কিছু জিনিস মনে রাখতে পারি, যেমন হচ্ছে আপনার যখন আমরা ম্যাথ করবো তখন দেখা যাবে যে এল এম এন এই জিনিসগুলো বারবার আসবে, এগুলো আমাদের বেশি কাজে লাগতে পারে। তো আমরা হচ্ছে এই মাঝখান থেকে এটা মনে রাখবো, যেহেতু উল্টাটা হচ্ছে সমস্যা হতে পারে, তাই আমরা হচ্ছে এটা মনে রাখবো যে যে কোনো একটা মনে রাখতে পারেন, এম বা হচ্ছে এন অথবা এল, যদি একটা মনে রাখেন তাহলে কিন্তু বাকিগুলো বের করা ইজি হবে। ধরুন আপনি এম মনে রাখলেন 14, তাহলে এটা উল্টা হলে তাহলে এন হবে 13, হ্যাঁ এন হবে 13। তো দেখেন এম আর এন হচ্ছে রিভার্স, এখানে এম এর মান ছিল হচ্ছে 13, এখানে এম এর মান আসছে 14। দেখেন এখানে ছিল এম এর মান কত 13 আর এন এর মান ছিল 14, আর এখানে রিভার্স হয়ে গেছে, এন এর মান হয়ে গেছে 13, এম এর মান হয়ে গেছে 14। তো এইভাবে যদি মনে রাখেন তাহলে এটা আপনাদের কাজে দিবে। আপনারা হচ্ছে এই দুইটা একটু ভালো করে মনে রাখবেন, মানে সবটা মুখস্থ থাকলে ভালো, যদি মুখস্থ নাও থাকে তাহলে আপনার এই অংশটা মনে রাখলে এখান থেকে আপনি পিছনে যেতে পারবেন, আবার সামনের দিকে যেতে পারবেন। তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো জানা জরুরি। তো আমরা হচ্ছে এটা আমরা জানলাম। আমরা এখান থেকে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে প্রথমে যদি আমরা লেটার গুলোকে ফরওয়ার্ড অর্ডারে সাজাই, ফরওয়ার্ডটাই বেশি কাজে লাগবে, তাহলে একরকম আসবে। আবার যদি আমরা এগুলোকে রিভার্স অর্ডারে সাজাই তাহলে একরকম আসবে। এর পাশাপাশি আমরা হচ্ছে যেটা বলতে পারি আর কি, সেটা হচ্ছে আপনার এই যে ওয়ার্ড গুলো আছে বা এই যে লেটার গুলো আছে, তো এই লেটার গুলো হচ্ছে আপনার এটা দুই দুই রকম ভাবে ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে এই ফরওয়ার্ড রিভার্স অর্ডারটা কাজে লাগে আসতে পারে, আবার হচ্ছে যে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সেগুলোর আলাদা করে মান দেওয়া থাকতে পারে। এগুলো আলাদা করে কি দেওয়া থাকতে পারে, মান দেওয়া থাকতে পারে। যেমন ধরেন আমি হচ্ছে এখানে একটু দেখাচ্ছি, আপনারা একটু লিখলে আমি এটা মুছে ফেলি। আপনার খাতা যদি জেড পর্যন্ত লিখে থাকেন তাহলে খুব ভালো হয় আর কি, আপনারা যদি উল্টা করে জেড পর্যন্ত লিখতে পারেন ঠান্ডা মাথায় তাহলে খুব ভালো হয়। তো লিখলে আমি এটা মুছতে পারি তাহলে। তো আমরা ফার্স্টে এই কোডিং ডিকোডিং এর যে টাইপটা দেখব, তো ওই টাইপটা হচ্ছে এখানে আপনার কিছু মান দেওয়া থাকবে যেগুলোকে আমরা বলি প্লেস ভ্যালু টাইপ। তো এই টাইপটা হচ্ছে ফ্রিলি রিটেন দুই জায়গাতে খুব আসে আর কি। এটাকে বলি আমরা প্লেস ভ্যালু, মানে প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে আপনার অবস্থান আছে। যেমন আমরা যে এফ এর কথা বলি, আমরা মাত্র আমাদের চার্টে দেখলাম এফ এর মান হচ্ছে 6, আমরা মাত্রই আমাদের চার্টে দেখলাম এফ এর মান হচ্ছে 6। তো আমরা ফার্স্ট একটা বিসিএস এর রিটেন প্রশ্ন দিয়ে শুরু করি বোঝার জন্য। সবাই একটু লিখেন টাইপ 1, লিখেন টাইপ 1। তো কোডিং ডিকোডিং এর যে টাইপ গুলো আছে তার মধ্যে প্রথম যে টাইপটা আছে টাইপ 1। তো এই টাইপ 1 টাকে বলা হয় প্লেস ভ্যালু। তো প্লেস ভ্যালুর যে টাইপটা আছে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে নির্দিষ্ট অবস্থান আছে। তো যেমন ধরেন একটা প্রশ্ন আমরা নেই এখানে, ধরেন বলা হচ্ছে ইফ, ভালো করে খেয়াল করবেন প্রশ্নটা, ইফ ফেস ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 6135, ফেস ইকুয়াল দেওয়া আছে 6135 বলে ইফ ফেস ইকুয়াল 6.35, এখন প্রশ্ন হচ্ছে ভাই ইকুয়াল হোয়াট, BHAI ইকুয়াল হোয়াট। তো আপনাকে হচ্ছে প্রথমে খেয়াল করতে হবে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটার বৈশিষ্ট্য কি, এখানে কি কি মান দেওয়া আছে। দেখেন এখানে আমাদের প্রশ্নে বলা আছে FACE। এখন আমরা একটু আগে যে ফরওয়ার্ড অর্ডার পড়েছিলাম সেখানে দেখেছিলাম এফ এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 1, মানে এ তো 1 নম্বরে আছে, এফ আছে 6 নম্বরে, সি আছে 3 নম্বরে, ই আছে 5 নম্বরে। তার মানে এখানে হচ্ছে ফরওয়ার্ড অর্ডার দেওয়া আছে। যদি এগুলো না মিলতো তাহলে তো আমরা অন্যভাবে চিন্তা করতাম। এখন যেহেতু এখানে এফ এর মান 6 দেওয়া আছে,
এর মান হচ্ছে 1 দেওয়া আছে, সি এর মান হচ্ছে 3 দেওয়া আছে, তার মানে এখানে বি এর যে অবস্থান, বি কত নম্বর অবস্থান আছে, 2 নম্বর অবস্থান আছে, এইচ কত নম্বর অবস্থান আছে, এ কত নম্বর অবস্থান আছে, আই কত নম্বর অবস্থান আছে, এইগুলো আমাদের হিসাব করে বসাইতে হবে। যেমন এ আছে হচ্ছে 1 নম্বরে, এ আছে হচ্ছে 1 নম্বরে, তারপর এইচ কত নাম্বার আছে, এইচ আছে হচ্ছে 8 নম্বরে, জি এইচ হচ্ছে 8 নম্বরে, আর আই হচ্ছে 9 নম্বরে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2819। তার মানে আমরা বলতে পারি বিএইচএআই সমান হচ্ছে 2819। এটা হচ্ছে একটা টাইপ, এটা হচ্ছে 38তম বিসিএস এর একটা প্রশ্ন। অলরেডি দুইজন অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে 38তম বিসিএস এর একটা প্রশ্ন। তো এটা দিয়ে আমরা শুরু করলাম। এটা হচ্ছে একটা টাইপ যেটাকে আমরা বলি প্লেস ভ্যালু টাইপ। তো এই প্লেস ভ্যালু টাইপ হচ্ছে আপনার যে সংখ্যাগুলো আছে এগুলোর মানে অবস্থান অনুযায়ী মান দেওয়া থাকবে। সেটা হতে পারে ফরওয়ার্ড অর্ডার, হতে পারে রিভার্স অর্ডার, আপনার যে কোনো একটা অর্ডারে হচ্ছে মানগুলো দেওয়া থাকবে। তার মানে এই অক্ষরগুলোর যার যার অবস্থান অনুযায়ী আমরা হিসাব করব, মানে যার যার প্লেস অনুযায়ী হিসাব করে তারপর হচ্ছে আমরা বের করব। আচ্ছা, এখন ধরেন আমরা এই টাইপের কিছু ম্যাথ আছে, এগুলোকে আমরা একটু ঘুরে ফিরে যদি অন্যভাবে উপস্থাপন করি, দেখি আমরা পারি কিনা। ধরেন বলা হচ্ছে a সমান 1, ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে 38তম বিসিএস এর প্রশ্ন। মানে আমরা এখন যে দুইটা ম্যাথ করছি, একটা করলাম আরেকটা করছি, এটাও 38তম প্রশ্ন। তো বলা হচ্ছে a সমান হচ্ছে 1, ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে a সমান 1 আর বলা হচ্ছে u সমান 21, a সমান 1, u সমান 21। যদি এটা হয়, এখন প্রশ্ন করেছে m প্লাস ও, প্রশ্ন হচ্ছে m প্লাস ও সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দেখতে হবে যে এই মানগুলো এটা কি ফরওয়ার্ড অর্ডার না রিভার্স অর্ডার। তো আমরা জানি এর মান হচ্ছে 1, ফরওয়ার্ড অর্ডারে এর মান 1 আসে, ইউ এর মান তাহলে 21 কিনা সেটা হচ্ছে আপনাকে যাচাই করে নিতে হবে। তো আপনার যদি মাঝখান থেকে মনে থাকে, মানে মাঝখান থেকে যদি একটা মনে থাকে, আমি যেমন বলেছিলাম এমটা আপনি মনে রাখেন, এম হচ্ছে 13, হ্যাঁ, তাও হইতে পারে। আবার আপনি যদি এইভাবে হিসাব করেন যে ইউটা হচ্ছে লাস্টের দিকে আছে, তো ইউ যদি 21 হয়, ইউ ভি হচ্ছে 22, ডাব্লিউ হচ্ছে 23, এক্স হচ্ছে 24, তারপর ওয়াই হচ্ছে 25, জেড হচ্ছে 26। তার মানে এটা 1 ঠিক আছে, ইউটা 21, এটাও ঠিক আছে। তার মানে এইগুলো ফরওয়ার্ড অর্ডারের মান দেওয়া আছে। তার মানে এর মান যদি 1 হয়, ইউ এর মান যদি 21 হয়, তাহলে এম এর মান আর ও এর মান, মানে তাদের যে প্লেস ভ্যালু আছে সেটা বসিয়ে যোগ করলে অ্যান্সার হয়ে যাবে। মানে এম এর ভ্যালু মানে প্লেস ভ্যালু আর হচ্ছে ও এর প্লেস ভ্যালু দুইটা বসিয়ে যোগ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এম হচ্ছে কত নম্বর ছিল, 13 এর ছিল, আপনাদের মনে আছে কিনা? এম ছিল 13। আপনার যদি মাঝখান থেকে একটা মনে থাকে তাহলে কিন্তু খুব সুবিধা। আপনি যখন খাতা থেকে দেখে দেখে দেখছে হিসাব করছেন, পরীক্ষা হলে কিন্তু আপনার খাতাটা থাকবে না। তো এই জন্য আমি বলেছি যে টেকনিকটা হচ্ছে আপনি মাঝখান থেকে মনে রাখবেন এম হচ্ছে 13, এম 13, তাহলে এন হচ্ছে 14, ও হচ্ছে 15। এইভাবে যদি মনে রাখেন তাহলে আপনার মাঝখান থেকে একটা দিয়ে আপনার পরেরগুলো কিন্তু বের করতে পারবেন। এম যদি 13 হয় তাহলে ও হবে 15, তাহলে 13 আর 15 যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে 28। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 28। আশা করি বুঝতে পেরেছেন, আমার আগে অনেকে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। তো এম হচ্ছে আমাদের এখানে 28। তাহলে দেখেন এখানে সিরিয়ালটা কিন্তু বা সিকোয়েন্সটা কিন্তু মানে জানা থাকা খুবই জরুরি। তাহলে এই প্লেস বিলো থেকে 38তম রিটেন পরীক্ষায় দুইটা প্রশ্ন এসেছিল, এই দুইটাই হচ্ছে 38তম বিসিএস এর রিটেন প্রশ্ন। আর একটা জিনিস আমি সবসময় বলি, আজকেও বলছি, সেটা হচ্ছে আমাদের প্রিলির যে 15 নম্বর আসে মেন্টাল অ্যাবিলিটির, এই 15 নম্বরই রিটেন প্রশ্ন ভালো করে সলভ করলে 15ই পারা উচিত, মানে পাওয়া উচিত 15 নম্বর। আমার কেউ যদি রিটেন প্রিলি দুইটা প্রশ্ন ভালো করে সলভ করে তাহলে তার রিটেন পরীক্ষায় যে 50টা প্রশ্ন আসে সেখানে 45টা পাওয়া উচিত। মানে যদি আপনি ঠান্ডা মাথায় ম্যাথগুলো ভালো করে যান, আর পরীক্ষার হলে যদি আপনার মানে পরিবেশটা যদি আপনার অনুকূলে থাকে, মানে আমার অনেক সময় মাথা কাজ করে না, যদি মাথার অনুকূলে থাকে সেক্ষেত্রে আপনার 50 থেকে 45টা ম্যাথ পারা উচিত, মানে 50 নাম্বার থেকে 45 নাম্বার পারা উচিত। যেহেতু রিটেন পরীক্ষায় আপনার মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নগুলো হুবহু প্রিলির মতো করে আসে, 4টা অপশন থাকে, সেখানে -0.5 হচ্ছে মার্কিং থাকে, মানে 0.5 হচ্ছে নেগেটিভ, মানে প্রশ্ন ভুলের জন্য, প্রতিটা প্রশ্ন ভুলের জন্য 0.5 করে থাকে। তো প্রিলিতে আপনার যেভাবে সতর্কতার সাথে পরীক্ষা দিতে হবে, রিটেন এবং মেন্টাল অ্যাবিলিটি সেম, আপনার ওইভাবেই মানে পরীক্ষা দিতে হবে। আর এই রিটেনে হচ্ছে আপনার মেন্টাল অ্যাবিলিটি যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, তো এটা একটা বিশাল বড় একটা ফ্যাক্ট, আপনার মানে ক্যাডার পাওয়ার ক্ষেত্রে এটা বড় একটা ভূমিকা রাখে। তো আপনার রিটেনের মেন্টাল অ্যাবিলিটি ভালো করার জন্য অবশ্যই অবশ্যই এই যে নেগেটিভ মার্কিংটা থাকে এটা খেয়াল করে আপনার হচ্ছে প্রিপারেশন নিতে হবে আগে থেকেই। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে অ্যান্সার পেলাম হচ্ছে 28। তো আমরা দুইটা ম্যাথ দেখলাম, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি। তো এই ম্যাথটা হচ্ছে এখন আপনাকে ধরতে হবে এটা কি ফরওয়ার্ড অর্ডার না হচ্ছে রিভার্স অর্ডার। তো এটা হচ্ছে একটা ব্যাংকের প্রশ্ন। তো প্রশ্নটা বলা হচ্ছে এ সমান 26, এ সমান দেওয়া আছে 26। এরপরে বলা হচ্ছে সান ইকুয়াল বলা হচ্ছে 27, সান ইকুয়াল বলা হচ্ছে 27,
তো এখন আপনাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ক্যাট ইকুয়াল কত, প্রশ্ন হচ্ছে ক্যাট ইকুয়াল কত, এটা হচ্ছে প্রশ্ন। এখন এর সমান যে 26 বলা আছে, এর মান 26 কখন হয়, যখন হচ্ছে আমরা রিভার্স অর্ডারে সাজাই তখন কিন্তু হচ্ছে এর মান 26 হয়। যখন আমরা রিভার্স অর্ডারে সাজাই তখন হচ্ছে এর মান 26 হয়। তাহলে এখন আপনাদের একটা ক্লু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি রিভার্স অর্ডারে আছে, এখানে যা কিছু আছে সব হচ্ছে রিভার্স অর্ডারে। তো রিভার্স অর্ডারে এর মান যদি 26 হয় তাহলে জেড এর মান হয় 1। রিভার্স অর্ডারে এর মান যদি 26 হয় জেড এর মান হয় 1। তো আমি বলেছিলাম রিভার্স অর্ডারের মাঝখান থেকে যদি একটা মনে রাখেন, আপনাদের বলেছিলাম যে ফরওয়ার্ড অর্ডারে এম এর মান হচ্ছে 13, তাই তো? ফরওয়ার্ড অর্ডারে এম এর মান হচ্ছে 13 আর রিভার্স অর্ডারে এন এর মান হলো 13। ফরওয়ার্ড অর্ডারে এম এর মান হচ্ছে 13, রিভার্স অর্ডারে এন এর মান হচ্ছে 13। আবার ফরওয়ার্ড অর্ডারে এন এর মান হচ্ছে 14 আর রিভার্স অর্ডারে এম এর মান হচ্ছে 14। তো আমরা হচ্ছে এখানে এটা বলতে পারি যে ফরওয়ার্ড অর্ডারে এম এর মান 13 আর রিভার্স অর্ডারে হচ্ছে এন এর মান 13। এখন এইখানে যে সান শব্দটা দেয়া আছে, তো সান শব্দটা বলা আছে যে সান শব্দটা হচ্ছে 27। এখন আমাকে হিসাব করে বের করতে হবে তারা 27 কিভাবে করেছে, এটা কি যোগ করে করেছে? দেখেন এখানে যোগই হওয়ার কথা, কারণ যদি সানের মান, এস এর মান, ইউ এর মান, এন এর মান বসাতো তাহলে এখানে তিনটা মান থাকতো, তিনটা অক্ষর থাকার কথা। ধরেন আমি এস এর যে রিভার্স অর্ডারের মান, ইউ এর রিভার্স অর্ডারের মান, এন এর রিভার্স অর্ডারের মান, সেগুলো যদি আমি সবগুলো পাশাপাশি বসাতাম তাহলে মিনিমাম তিনটা অক্ষর থাকার কথা ছিল। কিন্তু এখানে অক্ষর আছে মাত্র দুইটা, তার মানে এগুলো যোগ করে তারপর হচ্ছে যোগফল এখানে বসানো হয়েছে, এটা আমরা ধারণা করতে পারি। এখন আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো থেকে আমরা দেখতে পারি যোগফল কিভাবে বের করা যায়। ধরেন এস এর মানটা রিভার্স অর্ডারে কত, এস এর মানটা রিভার্স অর্ডারে কত, তারপর হচ্ছে ইউ এর মান রিভার্স অর্ডারে কত আর এন এর মান কত, এটা আমরা হিসাব করতে পারি। যেমন উল্টা থেকে হিসাব করলে ধরেন জেড এর মান ছিল 1, তারপর ওয়াই এর মান হচ্ছে কত 2, তারপর হচ্ছে এক্স এর মান হচ্ছে কত 3, তারপর হচ্ছে ডাব্লিউ এর মান হচ্ছে কত 4, তারপর হচ্ছে ভি এর মান হচ্ছে কত 5, ইউ এর মান কত 6। উল্টা থেকে হিসাব করলে ইউ এর মান হচ্ছে 6 আসে, তাহলে আমরা এখানে লিখলাম ইউ সমান 6। আচ্ছা, এন এর মান হচ্ছে আমরা একটু আগে বলেছি এন এর মান হচ্ছে 13, ইউ এর মান যদি 6 হয়, ইউ এর এস এর সাথে ইউ এর সম্পর্ক কত দূর হিসাব করতে হবে, এস টি ইউ মানে 2 ঘর আগে, তাহলে এটা এস এর মান হচ্ছে 6 থেকে 8 হবে, মানে 2 ঘর আগে হচ্ছে 8 হবে। আপনি হচ্ছে রিভার্স অর্ডারে যদি মানগুলো একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে উল্টা থেকে আসলে ইউ এর মান 6 হয়, তারপর হচ্ছে টি এর মান হচ্ছে 7 হয়, এস এর মান হচ্ছে 8 হয়। এখন দেখেন এটা যোগ করলে কত আসে, 13 আর 8, 13 8 হচ্ছে 21 আর 6 যোগ করলে 27। তার মানে এস ইউ এন এই শব্দটাতে এখানে সবগুলো অক্ষর যোগ করে 27 বের করেছে, তার মানে এখানে রিভার্স অর্ডারে সবগুলো যোগ করে 27 হয়েছে। তার মানে আমাদের এইখানের যে মানে অক্ষরগুলো আছে সেগুলোকে কি করতে হবে, রিভার্স অর্ডারে সাজিয়ে মানটা বের করতে হবে। অনেকে অ্যান্সার দিয়েছেন, তো আমরা দেখি আমাদের অ্যান্সারটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি সিএটি, এখন সি এর মান কত এটা দেখতে হবে, এর মান কত দেখতে হবে, টি এর মান কত দেখতে হবে। তো এর মান কত আমরা জানি, এর মান হচ্ছে 26, এর মান হচ্ছে 26, মানে এটা তো রিভার্স অর্ডার, এর মান হচ্ছে 26। এখন সি এর মান কত, সি এর মান হচ্ছে এর মান যদি 26 হয়, বি এর মান হচ্ছে 25, সি এর মান হচ্ছে কত 24, তাহলে সি এর মান হচ্ছে 24, সি এর মান হচ্ছে 24। আর এখানে টি এর মান আমরা একটু আগে দেখেছিলাম যে ইউ এর মান হচ্ছে 6, টি এর মান হচ্ছে 7, এস এর মান হচ্ছে 8, টি এর মান হচ্ছে এখানে পেয়েছি আমরা 7। এখন যদি এই সবগুলো যোগ করি, যেহেতু এখানে সান শব্দটা যোগ করে হয়েছে, তো আমরা যোগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 4 আর 6 হচ্ছে 10, 10 আর 7 হচ্ছে 17, 7 হাতের হচ্ছে 1, হাতের 1 এখানে আসলে 2 দুগুণে 4 1 5, তাহলে অ্যান্সার হচ্ছে 57, অ্যান্সার হচ্ছে 57। আমরা কিভাবে করলাম, আমরা হচ্ছে সিএটি এর যে অক্ষরগুলো আছে এই সবগুলোর রিভার্স অর্ডার করে তারপর আমরা অ্যান্সার পেয়েছি 57। অনেকে অ্যান্সার দিয়েছেন, তার মধ্যে হচ্ছে হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, সবাই দিয়েছেন 57। তো আশা করি বুঝতে পেরেছেন, মানে এটা হচ্ছে একবার খুব কঠিন হলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশ ব্যাংকের প্রশ্নগুলো কিন্তু একেবারেই খুব সহজে এমন না। তো এগুলো হচ্ছে আপনার একেবারে কঠিন লেভেলের প্রশ্ন। তো মানে এখানে শুধু রিভার্স অর্ডার না, সেই রিভার্স অর্ডারের সাথে সাথে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আপনার আবার সেগুলো যোগ করতে হয়েছে। মানে প্রথমে যোগ করে দেখতে হয়েছে যে এটা রিভার্স অর্ডার আসলে কিনা, তারপরে পরেরটা আপনাকে যোগ করে বের করতে হচ্ছে। তো আপনার হচ্ছে প্লেস ভ্যালু থেকে যদি আমরা আরো দুই একটা ম্যাথ দেখি, তো আপনারা এগুলো হচ্ছে এখন আপনাদের জন্য ম্যাথ দিচ্ছি আমি, আপনারা একটু ট্রাই করে দেখেন পারেন কিনা। তো এগুলো পারা উচিত, কারণ আমরা এই ধরনের ম্যাথ একটু আগে করেছি। তো দেখি আপনারা অ্যান্সারটা কে কত দ্রুত দিতে পারেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা হচ্ছে একটা ম্যাথ লিখি এখানে। প্রশ্ন হচ্ছে যদি এরকম হয়, ইফ, আচ্ছা, ইফ 194
ইকুয়াল হয় 8 এ আই ডি, এটা দেওয়া আছে। এটা যদি হয়, এখন প্রশ্ন হচ্ছে বিফ সমান কি হবে? বি ই ডাবল এফ সমান হচ্ছে কত হবে, সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে। বিফ সমান কত হবে এটা আপনাকে বের করতে হবে। এখানে বলা আছে ইফ 1 and 4 equal 8, এখন বলেছে তাহলে বিই ডাবল এফ সমান কি হবে, এটা আপনাকে বের করতে হবে। তো এখন আপনাকে প্রথমে দেখতে হবে যে এটা কি ফরওয়ার্ড অর্ডার না রিভার্স অর্ডার। হ্যাঁ, তো আমরা যখন আরো অন্যান্য নিয়মের ম্যাথ শিখবো তখন দেখবো যে এই ফরওয়ার্ড রিভার্স অর্ডারের বাইরেও কিন্তু আরো অনেক চিন্তা করার অনেক বিষয় আছে। তো আমরা ধীরে ধীরে সেদিকে যাব। তো সেগুলো আপনার ক্লু আছে, দেখে বোঝা যাবে যে এটা কি ফরওয়ার্ড অর্ডার আসবে কি আসবে না, সেগুলো ক্লু আছে। তারপর তো আমরা দেখি অ্যান্সার কে কে দিয়েছেন। অ্যান্সার হচ্ছে 3 জন 4 জন অলরেডি দিয়ে ফেলেছেন। তামান্না আপু, সাইমা আপু, নাদিয়া আপু, খেরাত আপু। হ্যাঁ, অ্যান্সার মনে হচ্ছে ঠিক আছে। তো বাকিদেরও আনসার পারা উচিত, এটা একেবারে সহজ প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসে, কিন্তু আমাদের পরীক্ষা হলে মাথা ব্যথা কাজ করে না বিধায় ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আর ভুল করলেও যে অ্যান্সার গুলো আসে সেগুলো দেখা যায় অপশনে থেকে যায়, এটা হচ্ছে একটা সমস্যা। তো বলেছে এখানে ইফ 194 ইকুয়াল এ আই ডি, তাহলে এখানে 1টা হচ্ছে প্রথম অক্ষর, তাহলে এর মান হচ্ছে এখানে 1। 9 হচ্ছে দেখেন আই এর মান হচ্ছে 9 নাম্বার অক্ষর, মানে ফরওয়ার্ড অর্ডারে সাজালে ডি হচ্ছে 4 নাম্বার। তার মানে আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম, এটা হচ্ছে ফরওয়ার্ড অর্ডার। মানে বাকি যে এটা আছে এগুলো ফরওয়ার্ড অর্ডারে সাজাতে হবে। বি এর মান হচ্ছে 2, এক এক এ হচ্ছে 1, বি হচ্ছে 2, তারপর ই হচ্ছে 5, এফ হচ্ছে 6। তো এখানে সাজালে আসে 2566, 2566। এইগুলো হচ্ছে বিই ডাবল এফ এর মান। 2566 এটা হচ্ছে বিই ডাবল এফ এর মান। এইটা হচ্ছে আপনার একটা ব্যাংকের প্রশ্ন, মানে আমরা বিসিএস ব্যাংক দুইটা মিলেই দেখছি, যেহেতু সামনে ব্যাংকের একটা পরীক্ষা আছে। তো দেখেন এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের প্লেস ভ্যালু থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা এখন যাব হচ্ছে আরেকটা টাইপে। তো আমরা এখন যে টাইপে যাব সেটা হচ্ছে আমরা দেখবো যে ওই নতুন যে টাইপ আছে সেই টাইপের মধ্যে আপনার এই ফরওয়ার্ড অর্ডার বা রিভার্স অর্ডার এগুলোর পাশাপাশি আরো অনেক বিষয় এখানে কাজ করবে। যেমন ধরেন আমরা এখন যাব হচ্ছে ফেজ ভ্যালুতে। তো প্লেস ভ্যালু একটা বিষয়, আরেকটা হচ্ছে ফেজ ভ্যালু। তো প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালুর মধ্যে আপনার যে কনফিউশনটা হবে সেটা হচ্ছে ফেজ ভ্যালুতে আমরা যে এখন যে ম্যাথ গুলো করবো, মানে ফেজ ভ্যালুতে যে ম্যাথ মানে অক্ষরগুলো থাকবে, ধরেন এফ এর মান ওখানে এরকম 6 দেওয়া থাকবে, এর মান ওখানে ওখানে 1 দেওয়া থাকবে, মানে একটা এক ধরনের মান দেওয়া থাকবে যেগুলো হচ্ছে ফরওয়ার্ড রিভার্স কোনো কিছুর সাথে মিলবে না। কিন্তু আপনাকে ওটা যাচাই করে দেখতে হবে না, আপনার বোঝার আরেকটা উপায় আছে। ধরেন এখানে এফ এ সি অক্ষরগুলো আছে, তো এখানে প্রশ্নের মধ্যে দেখেন এফ এ সি এই অক্ষরগুলো কিন্তু নাই, এটা খেয়াল করেছেন কিনা সবাই? যেমন এখানে এ ছিল, এ সি এন ছিল, কিন্তু এখানে দেখেন এই অক্ষরগুলো কিন্তু এখানে নাই। আবার এখানে হচ্ছে এ আই ডি ছিল, এখানে দেখেন ওই অক্ষরগুলো নাই। তো আমরা এখানে দেখেন এ ইউ ছিল, এখানে আবার কিন্তু ওই অক্ষরগুলো নাই। এখন যে ফেজ ভ্যালুর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে দেখবো যে এখানে যে অক্ষরগুলো থাকবে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই অক্ষরগুলো আবার এখানেই থাকবে। হ্যাঁ, ঘুরে পেঁচে কিছু থাকবে কিছু থাকবে না। তার মানে বুঝতে হবে যে এখানে যে অক্ষরগুলো আছে তার জন্য যে অক্ষরগুলোর মান, সেই মানগুলো ধরে ধরে পরে বসাইতে হবে। জাস্ট আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এখন যাব টাইপ 2 তে, মানে আমাদের কোডিং ডিকোডিং এর যে টাইপ 2 আছে টাইপ 2 তে যাব। তো সবাই একটু লিখে ফেলেন টাইপ 2। টাইপ 2 থেকে আমরা হচ্ছে এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফেজ ভ্যালু। টাইপ 2 থেকে আমরা পড়বো হচ্ছে ফেজ ভ্যালু। এটা হচ্ছে এই টাইপের নামটা। আচ্ছা, তো আমরা এখন পড়বো হচ্ছে ফেজ ভ্যালু। তো ফেজ ভ্যালু পড়ার জন্য আমরা প্রথমে আমাদের আসলে আলাদা কিছু এখানে জানতে হবে না। আমাদের যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন দেখে এটা বুঝতে হবে এটা কি ফেজ ভ্যালু হবে কিনা। তো প্রশ্নগুলো কেমন হয়, যেমন ধরেন আমরা একটা প্রশ্ন নিতে পারি। ধরেন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন। বলা আছে ট্রেন সমান যদি এমন হয় 98726, বলা আছে ট্রেন সমান যদি এমন হয় 98726। এখন প্রশ্ন হচ্ছে টি এ আর আই এন সমান কত হবে, তারিখ সমান কত হবে, এটা সমান কত হবে বের করতে হবে। এখন দেখেন এই যে প্রশ্নটা দেওয়া আছে ট্রেন সমান 98726, এই প্রশ্নটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। তো এর কারণ হচ্ছে এটা 34তম বিসিএস আসার পরে তারপরে বিভিন্ন জব এক্সাম এটা আসে। এখন এইখানে দেখেন যদি আমরা হিসাব করি, আমরা যদি হিসাব করি যে এটা ফরওয়ার্ড বা রিভার্স অর্ডার, তো এখানে এর মান হচ্ছে আমরা যদি সাজাই ফরওয়ার্ড অর্ডারে এর মান হচ্ছে 1, কিন্তু এখানে এর মান হচ্ছে দেখেন 7 আছে। আবার রিভার্স অর্ডারে সাজালে এর মান হয় 26, এখানে এর মান কিন্তু 7 আছে। তার মানে এটা ফরওয়ার্ড রিভার্স কিছুই না।
তো এটা বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানের যে অক্ষরগুলো আছে TRAIN, দেখেন এগুলাই কিন্তু নিচে আবার সাজিয়ে লেখা হয়েছে। এখানে TRAIN যে অক্ষরগুলো আছে এগুলো কিন্তু আমরা আবার নিচে দেখতে পাচ্ছি। এখানে টি আছে, এখানে এ আছে, এখানে আর আছে, আই আছে, এন আছে। উপরের অক্ষরগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি নিচে চলে আসছে। তার মানে আমাদের এখান থেকে কোডিং করতে হবে। এখানে যে মানগুলো দেওয়া আছে, যেমন টি এর মান হচ্ছে এখানে 9 এটা ধরতে হবে, আর এর মান হচ্ছে 8 এটা ধরতে হবে, তারপর এর মান হচ্ছে 7 এটা ধরতে হবে, তারপর হচ্ছে আই এর মান হচ্ছে 2 এটা ধরতে হবে, আর হচ্ছে এন এর মান হচ্ছে 6 এটা ধরতে হবে। এটা ধরার পর আমাদের এখন বসাইতে হবে। তাহলে টি এর মান আমরা এখানে কত পেয়েছি? টি এর মান পেয়েছি হচ্ছে আমরা এখানে 9, তো আমরা লিখবো 9। এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি হচ্ছে আমরা 7, লিখবো হচ্ছে 7। আর এর মান পেয়েছি 8, লিখবো 8। আয়ের মান পেয়েছি কত? 2, আয়ের মান 2, এন এর মান পেয়েছি হচ্ছে 6, লিখলাম। তাহলে 97826, এটা হচ্ছে আমাদের TARIN এই শব্দটার হচ্ছে মানে ফেজ ভ্যালুর মান। তো দেখেন এইটা আমরা বুঝলাম কিভাবে? এখানে যে অক্ষরগুলো ছিল সেই অক্ষরগুলো কিন্তু এখানে ছিল। এই অক্ষরগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে প্লেস ভ্যালু হবে না, এটা হচ্ছে ফেজ ভ্যালু হবে। তো এরকম এখানে তো একটা অক্ষর দেওয়া আছে, এরকম দেখা গেল মানে একটা শব্দ দেওয়া আছে, দেখা গেল আপনার দুইটা শব্দ দেওয়া থাকতে পারে। তো দুইটা শব্দ থেকে আপনার বিভিন্ন অক্ষরগুলো কালেক্ট করে তৃতীয় আরেকটা শব্দ বানানো লাগতে পারে, এরকম হতে পারে। তো আমরা এরকম একটা প্রশ্ন যদি নেই তাহলে মানে ভালো হয়। তো ধরেন আমি একটা প্রশ্ন নিচ্ছি, এটা একটা ব্যাংকের প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন, প্রশ্নটা হচ্ছে এখানে বড় আছে বিশাল। তো আমি লিখি, তো কি কি দেওয়া আছে মানগুলো বলা আছে। প্রাইভেট শব্দটা বলা আছে PRIVATE, প্রাইভেট। তো এই শব্দটার মান দেওয়া আছে হলো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, এটা হচ্ছে প্রাইভেট শব্দটার মান। আর তারপর বলা হচ্ছে রিস্ক। রিস্ক হচ্ছে কোড করা হয়েছে কিভাবে? রিস্কটা কোড করা হচ্ছে এইভাবে যে এটা মান হচ্ছে 2 3 9 8, 2 3 9 8, এভাবে হচ্ছে আপনার কোড করা হয়েছে। এখন আপনাকে বের করতে হবে TRIVETS, ট্রাইভেটস শব্দটার কোড করলে কত হয়, এটা আপনাকে বের করতে হবে। তো এখন আমাদের এইখানে দেখতে হবে যে এই যে শব্দগুলো বা এই যে অক্ষরগুলো আছে এটা কি উপরে আছে কিনা। যেমন এখানে টি আছে, উপরে দেখেন টি আছে, এখানে আর আছে, উপরে কিন্তু আর আছে, তারপর এখানে আই আছে, উপরে কিন্তু আই আছে, এখানে ভি আছে, উপরে কিন্তু ভি আছে, এখানে ই আছে, উপরে কিন্তু ই আছে, এখানে টি আছে, উপরে টি আছে, এখানে এস আছে, উপরে এস আছে। তাহলে আমরা বুঝতে পারলাম উপরের দুইটা শব্দ থেকে আমার এই নিচের অক্ষরগুলোর মান বের করে নিতে হবে। উপরে দুটো শব্দ থেকে নিচের অক্ষরগুলোর মান বের করতে হবে। তাহলে উপরে দুটো শব্দের যে অক্ষরগুলো আছে সেটা আমরা হিসাব করি। এখানে টি এর মান দেখেন কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে হচ্ছে 6, টি এর মান দেওয়া আছে হচ্ছে 6। যেহেতু টি এর মান 6 দেওয়া আছে তাহলে আমরা আমাদের এখানে টি এর মান 6 বসাবো। টি এর মান আসবে হচ্ছে এখানে 6, লিখলাম হচ্ছে টি এর মান হচ্ছে 6। আচ্ছা, আর এর মান দেওয়া আছে কত? আর এর মান দেওয়া আছে এখানে 2। জাস্ট আমরা একটু জাস্টিফাই করে দেখতে পারি যে আমাদের এই আমরা যে ধরছি এটা কি লজিক্যাল হচ্ছে কিনা। দেখেন এখানে আর এর মান প্রথম লাইনে আর এর মান 2 আছে, দ্বিতীয় লাইনে দেখেন আর এর মান 2ই, কিন্তু জাস্ট এটা আমরা নিজেদের চেক করার জন্য, বোঝার জন্য যে হ্যাঁ এটা আমরা যেটা যেভাবে আগাচ্ছি এটা ঠিক আছে। আয়ের মান দেখেন প্রথম লাইনে বলা আছে আয়ের মান হচ্ছে 3, দ্বিতীয় লাইনে দেখেন আয়ের মান 3 বলা আছে। তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম, হ্যাঁ আমরা যেদিকে যাচ্ছি সেটা ঠিক আছে, আমাদের রাস্তাটা ঠিক আছে। তো এখন আমরা এখানে আর এর মান পেলাম কত? আর এর মান পেলাম হচ্ছে 2, লিখলাম আর এর মান হচ্ছে 2। আয়ের মান কত পেলাম? আয়ের মান পেলাম হচ্ছে 3, লিখলাম 3। ভি এর মান কত পেলাম? ভি এর মান হচ্ছে এখানে আছে কত? ভি এর মান আছে হচ্ছে 4, তো লিখলাম এখানে ভি এর মান 4। ই এর মান কত দেওয়া আছে? ই এর মান দেওয়া আছে হচ্ছে লাস্টেরটা 7, এর মান দেওয়া আছে 7। টি এর মান দেওয়া আছে কত? টি এর মান দেওয়া আছে হচ্ছে এখানে 6, লিখলাম 6। এস এর মান দেওয়া আছে কত? এস এর মান দেওয়া আছে হচ্ছে এই জায়গাতে, এস এর মান দেওয়া আছে 9, তো আমরা লিখলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 6 2 3 4 7 6 9, 6 2 3 4 7 6 9। দেখি আপনারা অনেকে অ্যান্সার পাঠিয়েছেন, দেখি সবার ঠিক আছে কিনা। হ্যাঁ সবারটাই তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন এই যে আমরা যে প্রশ্নগুলো সলভ করছি মানে এই সবগুলো হচ্ছে প্লেস ভ্যালু টাইপের। আপনার যদি টাইপ গুলো জানা থাকে, আপনার যদি সিস্টেম গুলো জানা থাকে, তখন আপনার মাথার মধ্যে এটা ক্লিক করবে। আর আপনি যদি নিয়ম না জানেন তাহলে আপনার হচ্ছে এই একটা ম্যাথ করতে আপনার 4-5 মিনিট লেগে যাবে। আপনার চিন্তা করতে হবে, আপনি ধরেন জানেনই না এইভাবে করা যায়, তো আপনি না জানলে তো আপনি এইভাবে চিন্তা করতে পারবেন না। আগে জানতে হবে কি কি নিয়ম হয়, জানলে তখন আপনার মাথার মধ্যে আসবে যে এই কোডিং টাইপের ম্যাথ গুলো এই 2-3 নিয়মে হয়, তখন দেখা যাবে যে 2-3 নিয়মের কোনো একটাতে পড়বে মাস্ট। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ সলভ করে দেখতে পারি, এই টাইপের আরেকটা ম্যাথ সলভ করি, মানে প্লেস ভ্যালুর আরেকটা ম্যাথ, দেখি আপনারা কি অবস্থা পারেন কিনা। তো এটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা নিজেরা ট্রাই করেন, তো দেখবো কে আগে অ্যান্সার দিতে পারেন। তো ধরেন আমি একটা প্রশ্ন নিচ্ছি,
প্রশ্ন কি দিব আপনাদেরকে? প্রশ্ন হচ্ছে লিখলাম পেইন্ট, একটা শব্দ আছে PAINT, পেইন্ট শব্দটার মান দেওয়া হচ্ছে 74128। আরেকটা শব্দ দেওয়া আছে এক্সেল, এক্সেল শব্দটার মান দেওয়া হচ্ছে 93596। প্রশ্ন হচ্ছে যে এসসেপ্টটাকে এনকোড করলে কি হবে, এটা আপনাকে বের করতে হবে। এসসেপ্টটাকে এনকোড করলে কি হবে এটা আপনাকে বের করতে হবে। তো এখন প্রথম আপনি অবশ্যই দেখে নেবেন যে নিচের অক্ষরগুলো উপরে আছে কিনা। উপরে থাকা মানে হচ্ছে এটা ডিরেক্ট প্লেস ভ্যালু, মানে এখানে আর চিন্তা করতে হবে না। তো আপনারা তাড়াতাড়ি করে অ্যান্সারটা দিয়ে দেন, দেখি কার আগে অ্যান্সারটা হয়। আচ্ছা, অ্যান্সার আমরা পেয়ে গেছি, দেখি কার অ্যান্সার হয়েছে। আচ্ছা, অ্যান্সার দিয়েছেন 2 জন, 3 জন। ওকে, ঠিক আছে, অ্যান্সার আসতেছে সবারই, ফাইন। একজনের মনে হয় ভুল হয়েছে। সাইম আপু, আপনি মনে হয় ভুল করেছেন, আপনি হচ্ছে 433 লিখেছেন, অ্যান্সারটা 455 হওয়ার কথা। এখানে হচ্ছে সি এর মান হচ্ছে 5 দেওয়া আছে। তো দেখেন এখানে এর মান আছে কত, এর মান আমরা দেখতে পাচ্ছি আছে এখানে 4, এর মান আছে 4। তারপর হচ্ছে সি এর মান কত হচ্ছে, সি এর মান আছে এখানে 5, সি এর মান আছে 5। তারপর ই এর মান কত হচ্ছে, ই এর মান আছে এখানে 9। তারপর পি এর মান কত হচ্ছে, পি এর মান আছে এখানে 7, পি এর মান কত হচ্ছে 7। আর টি এর মান কত আছে, টি এর মান আছে 8, লাস্টে দেখেন 8 আছে। তো আমরা যদি এগুলো ক্যালকুলেশন করে বসাই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আপনারা যে অ্যান্সারটা দিয়েছেন ম্যাক্সিমাম সেটা হচ্ছে 455978, এটা আসার কথা। এর মান হচ্ছে এখানে 4, তারপর হচ্ছে সি এর মান হচ্ছে এখানে 5, আর হচ্ছে ই এর মান হচ্ছে এখানে কত আছে, এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আছে 9। তারপর হচ্ছে পি এর মান কত আছে এখানে 7, আর টি এর মান হচ্ছে 8, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো এইখানে এখানে আরেক ধরনের ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে এই ম্যাথ গুলো হচ্ছে আপনার নরমালি, মানে এই ধরনের ম্যাথ বিসিএসে আসে নাই, কিন্তু এটা ব্যাংকের পরীক্ষা এসেছে। দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, ধরেন নাম্বার কোডিং করা হয়েছে। আমরা তো এখানে শুধু, আমরা এখানে কি করেছি, মানে অ্যালফাবেটের সাথে নাম্বারের কোডিং করেছি। তো এখন আমরা যে ম্যাথটা দেখবো সেখানে হচ্ছে নাম্বার কোডিং। ধরেন বলা হয়েছে যে 2424685, হ্যাঁ, এটা কোডিং করা হয়েছে এভাবে, এটা কোডিং করা হচ্ছে 33776, এটা এভাবে কোডিং করা হয়েছে। এখন আপনাকে বের করতে হবে তাহলে 35791 সমান কি হবে, মানে এটাকে আমরা কিভাবে কোড করব। তো এখানে 24685 যে সংখ্যাগুলো আছে এগুলোকে দেখেন সংখ্যা দিয়ে কোড করা হয়েছে, মানে 33776 এ কোড করা হয়েছে। তো এখন বলেছে দেন তাহলে এটা কি হবে, 35791 সমান কি হবে। তো এখন এখানে ভালো করে খেয়াল করেন, এখানে যেহেতু সংখ্যা আর সংখ্যা, তার মানে এখানে তো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর কোনো মানটা আসবে না, এমনিতেই